শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। জয়দেবপুর ময়মনসিংহ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৪ লেনের কাজের এমনই গতি। জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কে বাকি আছে ১০% আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছে প্রায় ৩০% কাজ বাকি। অথচ ঘরমুখী মানুষের দুর্ভোগ অনেকটাই কমে দিতে পারে এই দুই প্রকল্প। তবে সংশ্লিষ্টরা বলছেন বাকি কাজও দ্রুতই শেষ হবে। শুধু তাই নয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এরই মধ্যে ভারত, ভুটান ও নেপালের সাথে সড়ক সংযোগের উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত মাহমুদ শরীফের রিপোর্টে। যানজট কমানো ও দুর্ঘটনা রোধ সহ বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ মহাসড়ক ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে শুরু হয় জয়দেবপুর ময়মনসিংহ ৪ লেন প্রকল্প। ২০১৩ সালে ৮৭ কিলোমিটার এ সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে কয়েক দফা সময় এবং বাজেট বৃদ্ধি করা হয় এ প্রকল্পের। ১,৮১৫ কোটি টাকার নির্মাণাধীন এ প্রকল্পের ৯০% কাজ শেষ হয়েছে। দ্রুততম সময়ে বাকি কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। ৭৬ কিলোমিটার রাস্তা ৪ লেন হয়ে গেছে। একটা কন্ট্রাক্ট কিছুটা পিছিয়ে আছে, তারা আরও প্রায় ১১ কিলোমিটার সড়ক ২ লেন যদি করতে পারে, কারণ ২ লেন হয়ে গেছে, ২ লেন করতে পারলে মোটামুটি এই রাস্তাটা ৪ লেন হয়ে যাবে। অপরদিকে প্রায় ৭১% কাজ শেষ হয়েছে ঢাকা চট্টগ্রাম ৪ লেন প্রকল্পের। ৩,১৯০ কোটি টাকা ব্যয় নির্মাণাধীন এ প্রকল্প নানা জটিলতায় নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। ১৯২ কিলোমিটার নির্মাণাধীন ৪ লেন প্রকল্পের কাজ ২০১৬ সালের মধ্যে শেষ হওয়ার ব্যাপারে আশাবাদ জানান প্রকল্প পরিচালক। আলটিমেটলি ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সহ ২০১৬ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ প্রস্তাবিত। এদিকে কাজ যতটুকুই শেষ হয়েছে এরই মধ্যে এর সুফলও পেতে শুরু করেছে যাত্রীরা। গুরুত্বপূর্ণ দুই মহাসড়ককে ৪ লেন উন্নীত করার মধ্যেই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেমে আছে তেমনটি নয়। আন্তর্জাতিক সড়ক যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের সাথে যাত্রী এবং পণ্যবাহী যান চলাচলের বিষয়ে এরই মধ্যে চুক্তি সই হয়েছে। ভারতের সাথে যে ১৯টি স্থলবন্দর রয়েছে তার মধ্যে বাংলাবান্ধা, বুড়িমারি, বেনাপোল, তামাবিল, কমলগঞ্জ ও আখাউড়া এই ৬টি স্থলবন্দর দিয়ে প্রাথমিকভাবে যান চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশিদের জন্য ঢাকা বাংলাবান্ধা ও ঢাকা বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপাল এবং ঢাকা বুড়িমারি ও ঢাকা তামাবিল পথ দিয়ে ভুটান যাওয়া যাবে। বাংলাদেশ, ভারত, ভুটান এবং নেপালের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগ বাস্তবায়নে দেশের বেশ কিছু সড়ক মহাসড়কের বেহাল অবস্থা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিবিআইন প্রকল্পের সুফল পেতে এই মহাসড়কের মতো অন্যান্য সড়ক মহাসড়কের লেন বৃদ্ধি এবং সংস্কার কাজ সবার আগে করার তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ শরীফ, বৈশাখী নিউজ, শালনা, গাজীপুর।